আজকে যাচ্ছি বাড়িতে। ঘোরাঘুরি তো অনেক হলো, কিন্তু বাড়িতে যাওয়া হচ্ছে না অনেক দিন। কিছুদিন আগে ভাইয়ের বউ সেও বেরিয়ে গেছে। মনটা ছুটে গেছে বাড়ির জন্য আরও অনেক দিন আগে থেকেই। আজকে হচ্ছে শিবরাত্রি উপলক্ষে আমি যাচ্ছি বাড়িতে যাব বলে সকাল থেকেই মনটা আমার ভীষণ খুশি। তোমাদের দাদা কিন্তু আজকে সাথে যাচ্ছে না, যাচ্ছি আমি আর উৎস, আমরা দুইজন মিলে। বেশ ভালো লাগছিল আমার। এবার আমার তোমার দাদাকে ছাড়া উৎসবকে নিয়ে একা একা বাড়িতে যাওয়া দ্বিতীয়বারের মতো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি বাড়িতে। মা এগিয়ে এসেছে উৎসবকে নেওয়ার জন্য। আসতে 4 ঘন্টা সময় লাগলো, অনেক সময়। কেমন আছো বদি? আছি ভালো, তুমি ভালো আছো? একলাই? হ্যাঁ হ্যাঁ, না চালে উপায় কি এখন, সারন তা লাগবে। তুমি ভালো আছো? উপাস রয়েছ? ফাল্গুন মাস পড়ে গেছে। হ্যাঁ, কোকিলের ডাক শুনলে বোঝা যায় ফাল্গুন মাস। এই পুকুরে স্নান করো না তোমরা এখন? ওই দেখ মামি দাঁড়িয়ে দিচ্ছে। 11টার সময় গাড়িতে উঠছি জানো। ভালো আছো? উপাস বলে ভালো হয়েছে। সিজন কি খাইয়া লয়া উপাস? খাইয়া লয়া হাসে উপর বেঙ্গল হয়েছে। এটা কি কাম করছস? মাংসস কে? আরে কি গলা পিপাসা লাগছে জানো না, মনে হয় একটা সাগর দিল না, 1 সাগর জল খেয়াল হইতে পারো এমন লাগতেছে, গলা মলা শুকায়া। হ্যাঁ, নীলঙ্গ। মন্দিরে ঠাকুর হয়ে গেছে তো, ছান টান করে দিতে ঢালছে। এই তো উৎসরে নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। বাসায় চলে এসেছি। আসার সাথে সাথে মা স্নান টান করে জামা কাপড় পরাই দিছে। এখন হচ্ছে ভাতও খাওয়াই দেবে। এই মার কাছে আসলে এই হচ্ছে একটা শান্তি আমার। উৎসবকে নিয়ে আর কোনো চিন্তাই আমার করতে হয় না। এই তো কলা আছে, তো কলা তো আর কিনতে হইব না, গাছের কলা। এই দেখ বাবু, মন্দিরে কলা দিবা না? না, শিব মন্দিরে কলা দিন না, এই জন্য না, তোমার জন্যই তো আমি রাখছি না। মাটিতে নামবো না, পায়ে ব্যয় পড়বো। ছান করছো? এই তো আমার ভাই। তুই খাবি? তুই খাইবা? আসো আসো, একটা ঠাকুরের লিগা নিয়ে করে তো। ছিড়ো, এটা ছিড়ো। আরেকটা ছিল, আরেকটা ছিড়ো, এটা ছিড়ো, ছিড়ো। ছিড়া লাইছে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও ভাত খাই দাও ঘরে থুয়া। ইয়ে ঠাকুরের ঘরে থুয়া। এটা হইছে কম, ওইটা থুয়া গা কালকে ঠাকুর। চলে এসেছি বাসায়। আসতে সময় লাগলো 4 ঘন্টার মতো। 10:30টার সময় রওনা দিয়েছি, আর বাসায় এসে পৌঁছাতে এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30টা। অনেকদিন পরে বাড়িতে এসেছি। ভীষণ ভালো লাগছে। উৎসবকে নিয়ে আমার আর কোনো প্যারা নেই, সব দায়িত্ব এখন হচ্ছে মার। মা আসার সাথে সাথে উৎসবকে স্নান টান করিয়ে দিয়েছে, এখন হচ্ছে ভাতও খাইয়ে দেবে। তো আমি হচ্ছে আজকে উপাস আছি। আজকে হচ্ছে শিবরাত্রির ব্রত, তো একটা পবিত্র দিন, যার কারণে আজকে আমার বাড়িতে আসা। কালকে হচ্ছে সারাদিন নিরামিষ খেয়েছি, মানে সংযম যেটাকে বলে, সংযম করেছি নিরামিষ খেয়ে।
স্নান করে এসেছি বাসা থেকে, আরেকবার স্নান করব, তারপরে হচ্ছে মন্দিরে যাব রেডি টেডি হয়ে। ভীষণ ভালো লাগছে বাড়িতে আসতে পেরে। তো আমার সম্পূর্ণ ব্লগটা শেষ থেকে শুরু পর্যন্ত তোমরা দেখবে, এটা তোমাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ। স্নান টান করে এখন এত বেশি ফ্রেশ লাগছে, অনেকটাই ভালো লাগছে। গাড়িতে এত জ্যাম আর এত ভিড় ছিল, আর আজকে কিন্তু বেশ ভালো টাটকা একটা রোদ উঠেছে। আজকে হচ্ছে শিবরাত্রির ব্রত, যার কারণে আমার বাড়িতে আসা। খুব ভালো লাগছে, এখন স্নান টান করে অনেক ফ্রেশ লাগছে। আর মা হচ্ছে উৎসকে খাওয়াচ্ছে। স্নান করার পরে সিঁথি ভর্তি করে এরকম সিঁদুর পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কপালে সিঁদুর দিলে, টিপ দিলে পরে মেয়েদের মুখটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সিঁদুর দিয়ে দিলাম। আর বাপের বাড়ি বেড়াতে আসলে তো উৎসকে নিয়ে আমার কোনো প্যারা নেই। মা হচ্ছে এখন উৎসকে খাওয়াচ্ছে। স্নান টান করে এখন এত বেশি ভালো লাগছে। তোমাদের দাদা আসেনি জানো তো, আমি একাই এসেছি। তো একা একা যে আসতে পারবো, তোমাদের দাদা প্রথম প্রথম অনেক বেশি ভয় পাচ্ছিল, বলছিল তুমি একা একা যেতে পারবে না। কিন্তু আমি বললাম যে না, পারবো, কোনো সমস্যা নেই। এবারই আমার দ্বিতীয়বার একা একা আসা। তো ছেলেকে সাথে দিয়েছে বলে ভয়টা একটু বেশি পেয়েছে। এখন হচ্ছে পুজোর কিছু কাজ আছে, সে পূজার কাজগুলোকেও করে নেব। এখন হচ্ছে কপালে একটা টিপ দিয়ে নেই। যাব একটু মন্দিরে। তো আসছি দুব্বা নেওয়ার জন্য। দুব্বা, বেলপাতা সব কিছু একসাথে করে তারপরে হচ্ছে নিয়ে যেতে হবে। বেলা পড়ে গেছে, আমরা যাব আর একটু পরেই। তো মন্দির আমাদের এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। মাকে নিয়ে এসেছি সাথে করে। সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এই সময়টা বেশ ভালো লাগে। আর দেখো কি পরিমাণ পাতা পড়েছে। শীতের পাতা ঝরে গেছে, আর এখন হচ্ছে আবার নতুন করে পাতা হবে। এই আর কয়দিন গেলেই পুকুরে স্নান করা যাবে। আর এইদিকে হচ্ছে, এটা হচ্ছে আলু ক্ষেত। আলু ক্ষেতে এখন আলু উঠানো হয়নি, তবে আর কিছুদিন পরেই, আর 15-20 দিন পর থেকে আলু উঠানো শুরু হয়ে যাবে। আলু গাছ এখনো কাঁচা কাঁচা আছে, যখন নাকি এগুলো মজে যাবে, মজে একদম হলুদ হলুদ হয়ে যাবে, ঠিক তারপরেই হচ্ছে এগুলো উঠিয়ে ফেলবে। এখন যাচ্ছি দুব্বা নেওয়ার জন্য পুকুর পাড় দিয়ে। আর উৎসাহ হচ্ছে আমার বাহন, সব সময় আমার সাথে সাথে থাকে। এই তো কত সুন্দর দুব্বা। আমাদের বাড়ির উঠানেই হচ্ছে বেলগাছ। বেলগাছ থেকে এখন আবার বেল পাতা পেরে নিচ্ছি। এই 3টা করে পাতা আছে একটা ইসের মধ্যে, শিরার মধ্যে। এই পাতা লও, ছাদে গেলে মনে ভালো পাওয়া যেত। ছাদে পাতাই লাগবে, পাতা নাই তো এখানে। মাথা ঠিক থাকলে আমরা রেডি টেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। 6:24 হচ্ছে প্রথম প্রহর শুরু। প্রথম প্রহরে আমরা জলটা ঢালবো। এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি আমি আর হচ্ছে এই যে দীপ্তি। আমরা দুইজনই হচ্ছে নীলঙ্গ উপাস। ওই এটা হাসো। তো উপাস থেকেছি সংসারের মঙ্গল কামনায়, স্বামীর মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায়, মায়ের সুস্থতায়, আর ভাইদের মঙ্গল কামনায়, সবার মঙ্গল কামনায়। তোমরাও আশীর্বাদ করো। যাচ্ছি সারাদিন উপবাস থেকে এখন বাবার মন্দিরে। মন্দিরে চলে এসেছি।
খুব সুন্দর করে সাজিয়েছে মেলা উপলক্ষে মন্দিরকে। হ্যাঁ, ভালো আছেন? রাস্তা থেকে ফল টল কিনে নিয়ে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে আসলে তো কম বেশি সবারই ভালো লাগে, আমারও অনেক বেশি ভালো লাগছে। আর সারাদিন উপবাস থেকেছি, শরীরে একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু তারপরেও বেশ ভালো লাগছে। আজকে যেহেতু পূজার দিন, তাই শিব মন্দির এমনিতেই জাঁকজমক, আর পূজার দিন বলে শিব মন্দিরকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মন্দির পুরো সেজে আরও বেশি জাঁকজমক হয়ে গেছে। ফুরসাইলের এই শিব মন্দিরটা আগের চাইতে এখন আরও অনেক বেশি সুন্দর করা হয়েছে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর অনেক উন্নতও করা হয়েছে এই শিব মন্দিরটা। আমি তোমাদের একটু মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। সারাদিন উপবাস থেকে বাবার মন্দিরে এসেছি, বাবার মাথায় জল ঢালতে পেরে ভীষণ ভালো লাগছে। মন্দিরে আমরা যখন এসেছি তখন তেমন একটা ভিড় ছিল না, তবে এর আগে যারা দিয়েছে এই 3টা সাড়ে 3টার দিকে, তখন নাকি প্রচুর ভিড় ছিল, সবাই লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢেলেছে। তোমাদের আরও একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই ফুরসাইল শিব মন্দিরের শিবলিঙ্গটা মাটির নিচ থেকে উঠেছে, আর এই শিবলিঙ্গটা হচ্ছে সম্পূর্ণ কষ্টি পাথরের, আর সেই সাথে এই শিবলিঙ্গটা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ।
মন্দিরে এসে পূজা টুজা দিলাম। তো মোটামুটি হচ্ছে আমাদের সবটাই শেষ হয়ে গেছে। এখানে তিলকও দিয়ে নিয়েছি। তো বেশ ভালো লাগলো। আজকে সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। একদম ঢাকা থেকে আসা পর্যন্ত, ঢাকা থেকে আসা থেকে একদম বাসা পর্যন্ত কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য।